আদিন হাসপাতালের সবশেষ খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, হঠাৎ এমন সিদ্ধান্তে 2 শতাধিক রোগী বিপাকে পড়েছে আমরা বলছিলাম, স্বজনরা কি বলছে? কেউ স্থানান্তরের চেষ্টা করছে কিনা? চিকিৎসকদের সাথে কথা হয়েছে কিনা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যেই পেশেন্টরা রয়েছে আদিন হসপিটালে, তাদের যে স্বজনরা তারা কিন্তু গতকাল রাতের পর থেকেই তারা বিভিন্ন হসপিটালে গিয়ে তাদের যেই রোগী রয়েছে তাদের স্থানান্তরের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অনেকেই গিয়েছে, অনেকেই যেতে পারছে না, অনেকেই কিন্তু যাদের পেশেন্টদের অবস্থা ক্রিটিক্যাল তারা কিন্তু আইসিইউ পাচ্ছে না, এমন অভিযোগ কিন্তু আমাদের কাছে কয়েকজনে করেছে। তবে সব মিলিয়ে কিন্তু যারা এখানে ভর্তি রয়েছেন, বিশেষ করে আইসিইউ, এনআইসিইউ এই সকল পেশেন্টরা তারা কিন্তু চাইলেই কিন্তু এখান থেকে স্থানান্তর যেতে পারে না। তবে এই মুহূর্তে কিন্তু হসপিটালটা আগে যেই চিত্র ছিল সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে আউটডোরে কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, সেহেতু কোনো রোগী আসলেও তাদেরকে আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের পূর্ণ বিবেচনার জন্য তারা আপিল করবে এবং সেই আপিলটি রোববারই করবে। এবং তারা যেটি বলছে যে যেই ওয়ার্ডে 6 জন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং হসপিটাল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা চাইলেই কিন্তু রোগী ছেড়ে দিতে পারে, তবে রোগীদের যেই অবস্থা, শারীরিক কন্ডিশন, সেই সকল কিছু বিবেচনা করে তারা চাচ্ছে যে যারা এই মুহূর্তে ভর্তি রয়েছে তাদেরকে অন্তত পক্ষে সেবা দেওয়া হোক। সারিকা, এই ছিল আদিন থেকে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। আদিন হাসপাতালের সবশেষ খবর জানছিলাম।